নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো পালং চিকেন। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন। প্রথমে আপনারা পেঁয়াজ কাটবেন এরকমভাবে, রসুন নেবেন, আদা নেবেন এবং গরম মশলা একটা প্যাকেট নেবেন, গোটা গরম মশলা, আর দই। একটা পাত্রের মধ্যে নেবেন, নিয়ে এবার পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেবেন। এক একটা করে পালং শাক এরকম ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে এরকম কেটে নেবেন। যেরকম আমি কেটেছি আপনারাও ওরকমভাবে কাটবেন। রসুনটাকে এরকমভাবে ছাড়িয়ে নেবেন। এক প্যাকেট দই নিয়ে নেবেন। তারপরে চিকেনটাকে ভালো করে ধোবেন, ধুয়ে পিস পিস করবেন। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেবেন। তারপর সেটাকে এরমভাবে কেটে নেবেন পালং শাকটাকে। যেরকম আমি কেটেছি আপনারাও ওরমভাবে কাটবেন। কেটে একটা পাত্রের মধ্যে নেবেন, নিয়ে এবার পালং শাকে মিক্সিংয়ে এরকমভাবে বেটে নেবেন। যে আমি যেরকমভাবে বেটেছি সেরকমভাবে আপনারা এরকমভাবে মিক্সিংয়ে বেটে নেবেন। তারপর কড়াইতে তেল নেবেন। তেল নিয়ে তেলটা গরম হবে, তারপরে তার মধ্যে রসুন দেবেন। রসুন দিয়ে ভাজবেন। যেরকম আমি ভাজছি আপনারাও ওরমভাবে ভাজবেন। তারপর পেঁয়াজ দেবেন, পেঁয়াজটাকেও ভালো করে ভাজবেন। যেরকম আমি ভাজি আপনারাও ভাজবেন।
ভালো করে কড়াইটায় নাড়াচাড়া করবেন, ভাজাটা যাতে না পুড়ে যায়। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে মাংসর পিসগুলো দেবেন, চিকেনগুলো দেবেন। যেরকম আমি দিচ্ছি আপনারা ওরমভাবে চিকেনগুলো কড়াইতে দেবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করবেন। যেরমভাবে আমি নাড়াচ্ছি আপনারা নাড়াবেন। তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দেবেন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। তারপরে তার মধ্যে হলুদ দেবেন। হলুদ দেবেন। মিট মশলা দেবেন। মিট মশলা দিয়ে নাড়াচাড়া করবেন চিকেনটাকে। তারপর তার মধ্যে লঙ্কার গুঁড়ো দেবেন। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবেন, বেশি দিলে আবার ঝালটা বেশি হয়ে যাবে। করে দিয়ে তারপর নাড়াচাড়া করবেন ভালো করে। যেরকম আমি নাড়ছি আপনারাও নাড়বেন। তারপরে তার মধ্যে আদা বাটা দেবেন। আদা বাটা দেওয়ার পরে তার মধ্যে আদা বাটা দেওয়ার পরে যেরকম তার মধ্যে দই দেবেন। দইটা পুরো দিয়ে দেবেন প্যাকেট সমেত। যেরকম আমি দিচ্ছি আপনারা ওরমভাবে দেবেন। তারপরে চিকেনটাকে ভালো করে কষাবেন। তার মধ্যে
গরম মশলা দেবেন। গরম মশলা দিয়ে তারপরে সেটাকে ভালোভাবে কষাবেন। যেরকম আমি কষাচ্ছি আপনারাও ওরকমভাবে কষাবেন। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আবার আপনাদের কাছে একটা নতুন রেসিপি রাখলাম। রেসিপিটির নাম হলো পালং শাক দিয়ে চিকেন তৈরি। এরপরে আপনারা পালং শাকটা দিয়ে দেবেন। পালং শাকটা আস্তে আস্তে করে দেবেন কড়াইতে, দিয়ে তারপরে নাড়াচাড়া করবেন। আস্তে আস্তে করে পালং শাকগুলো দেবেন, পালং শাকের বাটাগুলো দেবেন আর নাড়াচাড়া করবেন। তাতে জিনিসটা চারদিকে ছড়িয়ে যায়। আমি যেরকমভাবে দিচ্ছি আপনারাও ওরকমভাবে দেবেন। দেখেছেন পালং শাক দিয়ে চিকেন তৈরি হয়ে গেছে, কত সুন্দর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। এই রকমভাবে আপনারা তৈরি করবেন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।